রফিক খুব ডানপিটে স্বভাবের একজন ছেলে। তার বাবা মা তাকে দিনী শিক্ষা দেবার জন্য মাদ্রাসায় ভর্তি করেছেন। মাদ্রাসায় ভর্তি করেছেন ঠিকই, কিন্তু ছেলেকে আর আটকে রাখতে পারেন না। সুযোগ পেলেই সে মাদ্রাসা থেকে বাইরে চলে যায়। রাতে বা দিনে যখন খাবার পরে সুযোগ পায় সে ফাঁক ফোকটে বাইরে চলে যায় এবং বাসায় যায় না, কারণ বাসায় গেলেই তার বাবা মা তাকে ইচ্ছামতো উত্তম মধ্যম দিবে। তাকে আটকে রাখতে হুজুররা এবং মা বাবার অনেক পরিশ্রম, অনেক কষ্ট করতে হয়। ঠিক একইভাবে এরকম একদিন রাতের বেলা খাবার পরে দেখা গেল রফিক তার রুমে নেই। তখন তো হুজুররা স্বাভাবিকভাবেই টেনশনে পড়ে গেছেন যে হয়তো আশেপাশে কোথাও গেছে, কিছুক্ষণ পরেই যাই ওকে খুঁজে পাওয়া যাবে। কিন্তু যেরকমটা ভাবলো সেরকম হলো না। কিছুক্ষণ পরে মাদ্রাসার পাশে একটি টিনের চালে ঘর আছে, সেখানে বিকট শব্দে আওয়াজ পাওয়া গেল, এত জোরে মনে হয় যেন উপর থেকে কেউ পড়ে গেছে। দেখা গেল সেখানে রফিক বসে কাতরাচ্ছে, তার হাত পা ভেঙে গেছে এরকম অবস্থা। তখন তাড়াতাড়ি তাকে উদ্ধার করে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করলো। করার পরে তাকে জিজ্ঞাসা করলো, তোর কি হয়েছে এমন? তখন সে বলল যে আমাকে কেউ পেছন থেকে ধাক্কা দিয়েছে, আমি ছাদে গিয়েছিলাম একটু বাতাস খাওয়ার জন্য, আমাকে কেউ পেছন থেকে ধাক্কা দিয়েছে। তখন হুজুরা ভাবলেন পিছন থেকে কি আছে, আজকে ওর 12টা বাজিয়ে ছাড়বো যে আরেকজনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন আরেকটি বিষয় বলে রাখা ভালো, মাদ্রাসায় ছাদেও সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনো ছেলে দুষ্টুমি করলে বা কোনো অকারেন্স ঘটলে সেটি টের পাওয়া যায়। তখন তারা দেখলো তা দেখে অবাক হয়ে গেছে যে রফিক নিজে থেকে লাফ দিয়েছে, তাকে কেউ ধাক্কা দেয়নি। সিসি ক্যামেরায় তার পেছনে কোনো কিছু দেখা যায়নি। তাহলে রফিক বলছে তাকে কেউ ধাক্কা দিয়েছে, কিন্তু সিসি ক্যামেরা দেখা গেল তাকে কেউ ধাক্কা দেয়নি। কিন্তু মাদ্রাসার কিছু দূরই একটা মন্দির আছে, যে এটি সম্পর্কে খারাপ কিছু শোনা যায়। তাহলে আসলে তাকে ধাক্কা দিল কে? কেউ কি তাকে আসলেই ধাক্কা দিয়েছে, নাকি কোনো নিজে থেকে এসে পড়ে গিয়েছে? আপনারা কি মনে করেন? কমেন্ট করে জানান।